আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। ও আমার ফিয়ান্সি। ও তাহলে ওই দিন রাতে 12টার পরে আমার সাথে কেন কথা বলেছিলে বলো? কিসের জন্য কথা বলেছিলে? আসিফ তুমি কি রাতে 12টার পরে কথা বলেছিলে? আপনি না ফোন করতে বললেন বিজ্ঞাপনের জন্য। ও হ্যাঁ 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 মরি, এইভাবে মানে শাড়ির কলার ধরে টানাটানি করা ঠিক না। আমি ওকে বলেছিলাম মানে ওই যে লুঙ্গির বিজ্ঞাপনের বিষয়টা তোমার সাথে শেয়ার করার জন্য। হাত ছাড়ো প্লিজ। কিসের জন্য ছাড়বো? হ্যাঁ তোমরা দুইজনই, এই যে দুইজন আছো না, দুইজনই দুইটা কালপ্রিট। একজন তো আমাকে আনফ্রেন্ড করেছে, আরেকজন অ্যাকসেপ্টই করেনি ফ্রেন্ড রিকোয়েস্ট। কিসের জন্য বলো? অফিস প্লিজ, যে কেউ যখন তখন চলে আসতে পারে। নির্বাচনের মাধ্যমে যে কোনো একজন নির্বাচিত হবে। কে থাকবে? বৃষ্টি থাকবে না ফ্লোরা থাকবে? ফ্লোরা থাকবে না বৃষ্টি থাকবে? এই কথা চিন্তা করে আমার মাথাটা গুলিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে নির্বাচনটা না হলে ভালো হতো। ম্যাডাম সমস্যা হয়ে গেল গা। মানে বাচ্চারা যে এই ঘাটের মধ্যে ফিরছিল ওই ঘাটে নাই, অন্য ঘাটে চলিয়া গেছে। কিটা করবো বলতো? ওদের লাইফ স্টাইলই তো এরকম, বোঝেন না? একটা গান আছে না, এক ঘাটেতে রান্দি বাড়ি আর এক ঘাটে খাই, আমরা সব খেলা দেখাই, ওই আর কি, বুঝছেন নাকি? মিস্টার নন্দু, আপনি যদি এখন এসে কথা বলেন, আমি আপনার উপর ডিপেন্ড করে আছি না। আমি সব শর্ট টট সব রেডি, আপনার জন্য ওয়েট করছিলাম আমি। ম্যাডাম তবে আমার কাছে কিন্তু একটা বুদ্ধি আছে, ডামি সাপ ব্যবহার করি। কি তখন আর্টিফিশিয়াল মনে হবে না? না না না, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। এমন ভাবে ডামি মানে আর্টিফিশিয়াল সাপ বানায়, মানে না ধরলে চিনা সম্ভব না। কিছু কিছু সাপ আছে নড়ে, মনে করেন যে মুভ করে, ব্যাটারি দিয়ে চালায় আর কি। একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, এটাই আর কি। আস্তে 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 বাকি না, আস্তে আস্তে। ঠিক আছে তাহলে শুটিং টুটিং তো মোটামুটি আপনি ঠিক আছে। মামা তুমি এখানে? হ্যাঁ আমি এখানে রে। আচ্ছা আজকে কি শুটিং হচ্ছে? হ্যাঁ হবে না কেন, অবশ্যই হবে। না মানে ওই শান্ত প্রায় ডুবে যাচ্ছে, আমি তো ভাবলাম যে শুটিং হবে না, মানে শুটিং যদি না হয় তাহলে আমি এই চান্সে বাসা থেকে একটু ঘুরে আসি। না 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 বাকি না, বাড়ি যাওয়া যাবো না, বাড়ি যাওয়া যাবো না, ক্যাম্প লিভ করা যাবো না, বুঝো না কেন? তুমি গেলে তো শুটিংই মানে ফেকাপ হয়ে যাবো, শুটিং চলবো কেমনে? তুমি শুটিং এর প্রাণ, অসুবিধা নেই। আজকে শেষ হয়ে যাবো, রাতটা তাকিয়া সকালবেলা মামা বাগিনা চলে যাবো, অসুবিধা কিটা? অত টেনশন করো না। রাইট, একদম ঠিক বলেছে। আচ্ছা ঠিক আছে আমি থাকছি, আমি তাহলে মেকআপ নিয়ে নিই। আচ্ছা আমি শুনলাম যে মানে সাপ টাপের কোনো কথা শুনলাম একটু, মানে পাশের রুম থেকে, মানে সাপ ব্যাপারটা কি আসলে? না কোনো সমস্যা নেই, আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আমরা অন্যভাবে ম্যানেজ করছি। না 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 আমি নিশ্চিন্তে আছি, কিন্তু মামা তুমি তো জানো না, ছোটবেলায় আমার সবকিছু জানো, আমি সাপ কিন্তু টলারেট করতে পারবো না, মানে আশেপাশে কোথাও জানি সাপ না থাকে। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি জানি না তোর ব্যাপারটা, অরিজিনাল সাপের ছায়াও তোর সামনে আসবো না। অরিজিনাল না মানে কোনো সাপই থাকবে না? অরিজিনাল মানে কি বললা এটা? মামা কোনো ধরনের কোনো টেনশন করো না, চিন্তা করো না, আমি আছি না, তোমার মামা আছে না, এত চিন্তা কেন? এই যে আমি চলে এসেছি। কি পৃথা, তুমি নাকি আমাকে খুঁজছিলে? সাপের বিষয়টা কে জানিয়েছে আদিল সাহেবকে? কই না তো, আমরা ওর সাথে সাপ নিয়ে কেন কথা বলবো? আমরা তো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিলাম পাশের রুমে বসে, সাপ আসলে কি করব, কখন কি হবে, কি যে মজা লাগছিল। আর আমরা তো ওর সাথে সাপ নিয়ে কোনো রকম কথাই বলিনি। আপনাকে এত কথা বলতে কে বলছে? কুটনা কুতাকার ডান্স ডিরেক্টর, এত কিছু করার দরকার নাই তো। আপনার নামটা কি? আপনার ডান্স ডিরেক্টর, আপনি নৃত্য নিয়ে থাকবেন। হ্যাঁ পৃথা, সাপ নিয়ে না আমি একটা বিশাল প্ল্যান করে ফেলেছি, একটা কোরিওগ্রাফি করে ফেলেছি। সাপ নিয়ে এক্সাইটেড হয়ে না আমি একটা ডান্স কোরিওগ্রাফি করে ফেলেছি।
দাঁড়াও দেখাচ্ছি। নাগিনী সাপিনী দে ধারা দে, ভালোবেসে কাছে এসে দে ধারা কোথাও হইলো এটা? দে, নাগিনী। কি হয়েছে? উফ, আমি একটু নাচ করছি তাও আপনার ভালো লাগে না? সব জায়গায় নাচার কথা না, আপনাকে নাচানোর জন্য ডাকছে নাকি? আপনার অরিজিনাল জাত সাপ মানে ফানুস সাপ দিয়া দুটা চোচ্ছ বল দেওয়া দরকার। আপনি এমন করছেন কেন? দেখো পৃথা, কি সুন্দর একটা নাচ কম্পিটিশন করলাম, উনার সেটাও ভালো লাগছে না। শুনেন, আমি আপনাদের বলি ড্যান্স নিয়ে থাকেন, আর সাপের বিষয়ে যেন আদিল কোনোভাবে কোনো কিছু না জানতে পারে। ওকে ওকে বাবা, ঠিক আছে। সাপ নিয়ে আদিল কোনো কিছুই জানবে না। এই যা তো এখান থেকে যা। আমি যাচ্ছি। আচ্ছা যান। মিস্টার নন্দু, তাহলে আর্টিফিশিয়াল সাপেরই ব্যবস্থা করেন। কিছু তো করার নাই, আমি ওভাবেই শর্ট ধরছি। আচ্ছা ওকে, আমি তাহলে সাপের ব্যবস্থা করতেছি, ডামি সাপের ব্যবস্থা। ঠিক আছে ম্যাডাম, ওকে বাই। সবাই ভোট দিয়েছে, সবাই এই মহৎ কাজে অংশগ্রহণ করেছে। আমি অনেক কৃতজ্ঞ, অনেক মুগ্ধ, কিন্তু শুধু একজনই ভোট দেয়নি। কে কে সে একজন? সে হলো সৈয়দ আতিফ হাসান। তো তুই কেন ভোট দিসনি? কেন যেন আমার সিক্স সেন্স আমাকে বলছিল, আতিফ তুই ভোটটা দিস না, তাই ভোটটা দিলাম না। ভোটটা দিলেই নাকি আমি ঝামেলায় পড়ব, তাই নিজেকে ভোট দেওয়া থেকে বিরত রাখলাম। আতিফ, ঢং করিস না। তোর ইন্টেনশন কি সেটা আমরা সবাই খুব ভালো করেই জানি। তুই চাস তোর পছন্দের মানুষকে জিতিয়ে দিতে, আর তোর এসব চালাকি আমরা সবাই বুঝি। আমরা তার দুধের বাচ্চা না, এতটুকু বোঝার মতো বয়স আমাদের হয়েছে। এনিওয়েজ, এখন ফাইনাল রেজাল্টটা বল, বিকজ আমার তারা আছে। আই হ্যাভ টু গো অ্যাজ সুন অ্যাজ পসিবল। তোরা তো দুধের বাচ্চা না, তোরা হচ্ছিস প্লাস্টিক বাচ্চা যারা চকলেট খেয়ে বড় হচ্ছিস। বৃষ্টি কিন্তু ঠিক কথাটাই বলেছে। থিয়েটার গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত, এখানে গোপনতান্ত্রিক কোনো পদ্ধতির আশ্রয় নেওয়া যাবে না। ফরাদ ভাই, বৃষ্টির মতো আপনিও আমাকে ভুল বুঝলেন। গোপনতন্ত্রী যদি হবে তাহলে কি আমি সব কিছু খোলাসা করে বলে দিতাম? তাহলে বিষয়টা কি সবার সামনে খোলাসা কর। অবশ্যই খোলাসা করব, সবার সামনেই করব, কিন্তু তার আগে আমি অন্য প্রেক্ষাপটে দুটো কথা বলতে চাই। ফরাদ ভাই, আমার মনে হচ্ছে আতিফ এখানে বক্তৃতা দেওয়ার জন্য তালবাহানা করছে, কিন্তু আতিফের এটা জানা দরকার যে ওর বক্তৃতা শোনার জন্য আমরা এখানে কেউ আসেনি। আরে বাবা, আগে শোন না, তারপর কমেন্ট করিস। ওকে ওকে, তোমাকে 3 মিনিট সময় দেওয়া হবে, এর মধ্যে তোমার বক্তব্য রেডি করে সবার সামনে বলে ফেল। ওকে। জি, আমারও দুটো কোশ্চেন ছিল, আমি বলি। তোমার প্রশ্নের অ্যান্সার আমি দিব, কিন্তু তার আগে আমি মিস্টার পিটারকে একটা কোশ্চেন করতে চাই। জি, আমারও একটা কোশ্চেন আছে। শিওর, আমিও আপনার কোশ্চেনের অ্যান্সার দিব, কিন্তু তার আগে আপনি বলুন, আপনারা এমন কি প্রশ্রয় দিয়েছিলেন যে আপনার হাঁটুর বয়সী একটি মেয়ে আপনার কলার ধরে টানাটানি করছিল? না না, কি বলছেন ম্যাডাম? ও হাঁটুর বয়সী হবে কেন? ওর তো বয়স অনেক, ওর শারীরিক গড়নটাই দেখতে এরকম, তাই না? আসিফ, বয়স অনেক না? হ্যাঁ, আমি আমার প্রশ্ন দুটো করি, পরে ভুলে যেতে পারি। মিস্টার পিটার, আমার কোশ্চেনের আনসার কিন্তু আমি পাইনি।
না না মানে আমরা আসলে দুজন রিহার্সেল করছিলাম তো, তাই এরকম হয়েছে বিষয়টা, অন্য কোনো বিষয় নেই এর মধ্যে। আসিফ তোমার না কোশ্চেন ছিল কি, বলো বলো। হ্যাঁ হ্যাঁ, আমি আমার প্রশ্ন দুটো করি প্লিজ। মানে হয়েছে কি, আজকে আপনার এরকম হঠাৎ করে আমাদের অফিসে আসবার কারণটা কি জানতে পারি? আর কোশ্চেন নাম্বার 2, সেটা হচ্ছে কি, আপনি পিটার বসের সাথে যেভাবে কথা বলছেন তাতে আপনাদের আন্তরিকতাটা বেশ বোঝা যাচ্ছে। আপনারা কি কোনোভাবে পূর্ব পরিচিত? আমি তোমার কোশ্চেন আনসার দিচ্ছি। আসিফ, যে কালো ভুনাটা খেয়েছো ওটা আমার পাঠানো। ও তাই? কি আসিফ, কালো ভুনা শুধু তুমি একাই পাও না, দেখেছো? কি বলো ম্যাডাম, কালো ভুনা কিন্তু যথেষ্ট যথেষ্ট মজা হয়েছে, তাই না আসিফ? জি অবশ্যই। আর ইতিমধ্যে একটা হিন্টস পেয়ে গেছো, সেটা সকালে যেই মিষ্টিটা খেয়েছিলে জি, সেটাও আমার পাঠানো। আচ্ছা আন্টি, রুবা কোথায়? এসছে আপনার সঙ্গে অফিসে? রুবা আজকে অফিসে আসতে পারবে না, রুবা আগামী 3 দিন অফিসে আসবে। কেন অফিসে আসবে না কেন? সাডেনলি রুবার একটা ফ্রেন্ড ক্যালিফোর্নিয়া থেকে এসছে, ও তাকে টাইম দিচ্ছে, সো আসতে পারছে না। কই, আমার সঙ্গে তো কথা হলো, আমাকে তো কিছু বললো না। আসিফ, বিয়ের আগে এত অধিকার পালানো ঠিক না, আগে বিয়েটা হোক তারপর। এক্সকিউজ মি, রুবা। এই শোনো শোনো, আমি যে এখানে আছি সেটা রুবাকে বলো না। আমি যে ওকে কোনো কথা গোপন করি না। চুপ, চর মেরে দাঁত ফেলে দেব। তোমার সততা দেখাচ্ছ? তোমার সততা আমার ঢের চেনা হয়ে গেছে। এই যে মেয়েটা তোমার কলার ধরে টানাটানি করছিল, পারলে ফোনে সেটা বলো না রুবাকে, যে একটা মেয়ে তোমার কলার ধরে টানাটানি করছিল। যেটা বলছি সেটা করো, কথা শোনো। আসিফ, হ্যালো। এই শোন, আমি না আজকে অফিস আসতে পারছি না। কেন, কি হয়েছে? আর বলিস না, ওই কালকে ক্যালিফোর্নিয়া থেকে আমার এক ফ্রেন্ড আসছে, খুব ছোটবেলার ফ্রেন্ড, 15 বছর পরে ওর সাথে দেখা হচ্ছে। তো ঢাকায় এসে 3 দিন থাকবে, 3 দিন আমার বাড়িতেই থাকবে। কোথাও যাবে না? বন্ধু এসছে? কেমন বন্ধু? ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? ছোট লোক কোথাকার। হাউ মিন ইউ আর। হ্যাঁ, ছেলে ফ্রেন্ড। তো কি হয়েছে? ছেলে ফ্রেন্ড হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, ও 3 দিন আসবে, আমার বাসায় থাকবে, আমরা একসাথে আমার বেডরুমে থাকবো। খুশি তুই? মানে কি, এটা কি টাইপের কথা বলছিস তুই? তো কি ধরনের কথা বলবো? তুই এই ধরনের মিন মাইন্ডের কথাবার্তা বলছিস কেন? কি বললি? অফ কোর্স, তুই একটা তেলাপোকা। এই, তুই তো একটা খেতে পেয়েছি, তুই একটা তার খাম্বা। সরি। না, ইটস ওকে, আমি জানি তো তুই একটু এরকম, কিছু হলেই খেপে যাস আর আমাকে এসব উল্টাপাল্টা কথা বলিস। ইটস অলরাইট। আমি সরিটা তোকে বলিনি। এই শোন, আমি একটা মিটিং এর মধ্যে আছি, আমি তোকে পরে কল করছি। মানে তুই মিটিং এর মধ্যে আমাকে এসব খেতে পেয়েছিস, তার খাম্বা বলেছিস? বাবা, একটা পার্সোনাল মিটিং এ আছি, সবকিছু তোকে বলতে হবে কেন? পার্সোনাল মিটিং মানে তুই কার সাথে পার্সোনাল মিটিং করছিস? তো আমি রাখছি। দেখেছো আসিফ, কিরকম টেলিপ্যাথি? টেলিপ্যাথি না ছাই, অ্যালোপ্যাথি। আচ্ছা, আমি যেই কাজে এসেছি সেই কাজটাকে শেষ করি। কি কাজে যেন এসেছিলেন আপনি? উফ, মিস্টার পিটার, আপনার এত ভুলো মন। আমি অফিসে এসেছি অফিসের স্টাফদেরকে ইনভাইট করতে। ওহো, আই গট ইট। আসিফ, আজকে তোমার স্পেশাল ডে। ম্যাডাম সবাইকে দাওয়াত দিতে এসেছেন তোমাদের বিয়ের। চলো চলো চলো, লেটস মুভ। ম্যাডাম চলো, প্লিজ প্লিজ, চলো 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 চলো। আচ্ছা আতিফ, আর কতক্ষণ লাগবে বল? ওকে। সরি, আমি একটু বেশি সময় নিয়ে নিলাম। আমার ভাবনা শেষ, আমি এখন আমার বক্তৃতা শুরু করব। প্রিয় সাথী, সঙ্গী, ভাই ও বোনেরা এবং আমার পরম শ্রদ্ধেয় ফরাদ ভাই, ভোট গণনা শেষে আমরা একটি অদ্ভুত ফলাফল হাতে পেয়েছি। অর্থাৎ বৃষ্টি এবং ফ্লোরা সমান সমান ভোট পেয়েছে। এত খুশি হবার কিছু নেই, এটি একটি মহা ক্রাইসিস। তবে
মজার বিষয় হলো আবার ভোট, আমার ভোট, আমার ভোট। আমি এখন যাকে ভোট দিব সে জিতবে, আর যাকে দিব না সে হেরে যাবে। এই পরিস্থিতিতে আমার কিছু বলার আছে ফরহাদ ভাইয়ের কাছে। এই থিয়েটারের সেকেন্ড ম্যান হিসেবে আমি কি কোনো ডিসিশন নিতে পারি কি পারি না? সেটা তুমি পারো, অবশ্য গ্রুপের সবাই যদি তোমার সিদ্ধান্তে অ্যাগ্রি করে। থ্যাংক ইউ ফরহাদ ভাই, আমিও আশা করি তাই, কারণ বিগত দিনগুলোতে সবাই আমার ডিসিশনকে অ্যাপ্রিশিয়েট করেছে। আশা করছি এখনও তাই করবে। আতিফ, তুই একটা কাজ কর না, এত তালবাহানা না করে তুই তোর ভোটটা ফ্লোরাকে দিয়ে দে, এত তো পেঁচানোর কিছু নাই। আমার মনে হয় বৃষ্টি, এটা নিয়ে তুমি কথা নাই বলো, ইটস নট ফেয়ার। আতিফ কাকে ভোট দিবে না দিবে সেটা তার একান্ত পার্সোনাল ইস্যু, আর তুমি বারবার আমার নামটা উল্লেখ না করলেই মনে হয় ভালো, এটা ঠিক না। ফ্লোরা অনেক বুদ্ধিমতী, ও বুদ্ধিমতির মধ্যেই কথা বলেছে। তো যাই হোক, আমি এবার ফরহাদ ভাইয়ের পারমিশন নিয়ে চোখ বন্ধ করে আমার ভোটটা দিব। আমি আমার ভোটটা দিব কাকে দে, কাকে দেওয়া উচিত? প্লিজ প্লিজ আতিফ, তুই এত ঢং না করে যা করার কর, আমি কিচ্ছু মনে করবো না। ভোটটা দিচ্ছি। ফাইজলামি করো কেন, গণিতে করো কেন? তোমার যা করার তাড়াতাড়ি করো। দলের সবাইকে দাঁড় করে রেখে কি তামাশা শুরু করছো? তোমার ভোট তুমি দাও। ফরহাদ ভাই, আতিফকে যা করার করতে বলেন, না হলে কিন্তু আমরা চলে যাব। এই চুপ করতো সবাই। এই আতিফ, তুই যা করবি তাড়াতাড়ি কর। বলছি দে ভোট দে। আমি আমার ভোটটা দিচ্ছি ফ্লোরাকে নয়, বৃষ্টিকে। তার মানে এই নির্বাচনে জয়যুক্ত হচ্ছে? না ফরহাদ ভাই, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। বৃষ্টি জয়যুক্ত হচ্ছে বা ফ্লোরা পরাজিত হচ্ছে এটা কিন্তু আপনি এখন বলে দিতে পারবেন না। আমি আগেই আপনার অনুমতি নিয়ে রেখেছিলাম যে সেকেন্ড ম্যান হিসেবে আমি একটা ডিসিশন নিব। আচ্ছা, ডিসিশনটা কি বলে ফেল। আমার হিসেবে ফ্লোরাও থাকবে, বৃষ্টিও থাকবে, কারণ আমি এই দুজনকেই থিয়েটারে এনেছি, কেউই যাবে না। দেখো 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 আমি কি নিয়ে এসেছি। কি এনেছো? কাছে আসো দেখি, আরো কাছে দেখি। এই কি ব্যাপার, তোমরা তো ভয় পাচ্ছ কেন? আরে দেখো না কি সুন্দর একটা সাপ। ভাইয়া দৌড়ে যান ভাইয়া, প্লিজ প্লিজ। শোনো, এটা দিয়ে ভয়ের কিছু নেই, এটা হচ্ছে প্লাস্টিকের সাপ। হ্যাঁ, প্লাস্টিকের সাপ? প্লাস্টিকের সাপ, এটা ভয় কি? আমরা ভয় পাই না। ভয় পাইনি তো। কই দেখি দেখি। এমজি, আমি অনেক ভয় পেয়েছি, কিন্তু এটা প্লাস্টিকের সাপ কেন? তুমি না বললে নন্দু বস বেদেপল্লী থেকে অরিজিনাল সাপ নিয়ে আসবে? হ্যাঁ, মিস্টার নন্দু বেদেপল্লীতে গিয়েছিল একটা জ্যান্ত সাপ কেনার জন্য, কিন্তু উনি যেই সাপ খুঁজছিল সেই সাপ তো পায়নি, আর যেই সাপটা পেয়েছে সেটার বাজেট অনেক বেশি, আর তুমি তো জানোই আমাদের প্রপসের বাজেট শেষ। এখন এই সাপ দিয়ে কাজ চালাতে হবে। আমার মনে হয় না এটা দেখে ভয় পাবে। ভয় পাবে, তুমি একটু দেখো, এই সাপ দিয়ে আমি এমন একটা কোরিওগ্রাফি করে ওর সামনে প্রেজেন্ট করব, ও তো ভয় চিৎকার দিয়ে ওর 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে। স্বপ্ন দেখো আদিল, এই লেভেলের মানুষ যে ও সাপ খায়, আমার তো মনে হয় ও সাপে সুপও খায়। হ্যাঁ, সাপ ভয় পাবে কিভাবে, তাও আবার প্লাস্টিকের সাপ। ভেরি ফানি। ঠিক। জি না, ঠিকই ভয় পাবে। শোনো, যারা সরীসৃপ জাতীয় প্রাণী দেখে ভয় পায়, তুমি জানো তো সরীসৃপ জাতীয় প্রাণী কোনটা? ওই যে বুকে ভর দিয়ে যারা চলে, সেই প্রাণীগুলি। তারা বাসার ভেতরে একটা ছোট্ট টিকটিকি দেখলেও ভয় পায়। এমনকি জানো, টেলিভিশনে যখন তারা সাপের কোনো ছবি দেখে, সেটা দেখে ভয় চিৎকার দিয়ে পালিয়ে যায়। ওকে, ইটস আপ টু ইউ, আই ডোন্ট নো। দেখো এমজি, এবার তোমার হাড্ডি গুড্ডি ঠিক থাকলেই হয়। তুমি কোনো চিন্তা করো না, আমার হাড্ডিগুটি ঠিকই থাকবে। শুধু তোমরা চেয়ে চেয়ে দেখো কার হাড়গোড় ভেঙে চুরমার হয়ে যায়। ওকে, দেখো, কিন্তু তার আগে সাপটা লুকাও, ঠিক আছে? আমরা এখন পৃথা ম্যাডামের রুমে যাই, ম্যাডাম কি কি শর্ট ডিভিশন করেছে সেটা দেখি।
দেন আমরা প্ল্যানিংয়ে বসবো। ওকে, লেটস গো। চলো যাই। আচ্ছা এগুলো প্রপস কি হবে? প্রপস ওটা পরে দেখা যাবে। ওই বাথরুম কি? হ্যালো এভরিবডি। হ্যালো স্যার। তোমাদের সামনে একজন বিশেষ অতিথি নিয়ে এসেছি, পরিচয় করে দিচ্ছি। হ্যাঁ, ইনি হচ্ছেন মিসেস সালমা চৌধুরী। হ্যালো। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার 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 সংসার।